আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খুঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নূর আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। আমরা অতীতে সবসময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি, এখনও আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয়, কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর মানে এই নয় যে আমরা সমগ্রতে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর উপর আমরা আসলে দায়িত্ব পাচ্ছি। শেখ ফরিদ, এটিএন নিউজ। গতকাল যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে। সর্বশেষ আপনারা দেখেছেন যে আমি আপনাদেরকে বলবো এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এখানে বিএনপি রাজনীতি আছে, জামাতে ইসলামের রাজনীতি আছে, এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে, এবি পার্টি থাকতে পারে, খেলাফতে মজলিস সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে। অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। আমরা 24 পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না। আমরা কোনো সহিংসতার দিকে আর আমরা ফিরে যেতে চাই না। আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, ভিন্নমত হচ্ছে গণতন্ত্রের শক্তি, অন্যদিকে সহিংসতা হচ্ছে গণতন্ত্রের শত্রু। আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্নমত অবশ্যই জারি রাখবো, যৌক্তিক ভিন্নমত জারি রাখবো এবং যৌক্তিক ভিন্নমতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে, ডায়লগের মধ্য দিয়ে, ডিসকাশনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা আওয়ামী তরিকার কোন রাজনীতি আমরা করতে চাই না। আমরা সাংগঠনিক ভাবে যেন শক্তিশালী হতে পারি এবং আমরা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় খুব শীঘ্রই আমরা যেন সরকার গঠন করতে পারি। সবাই ভালো থাকবেন। আপনারা যদি মনে করেন যে সংস্কার হবে না, ধরুন হইল না, আপনারা কি মনে করেন এটা থেমে যাবে? এটা আমি না করতে পারি, আমি ব্যর্থ হইতে পারি। আন্দোলন ব্যর্থ হয় নাই 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত অসংখ্য আন্দোলন ব্যর্থ হয়েছে, হয় নাই? কিন্তু এটা কেউ না কেউ আরো করুণ ভাবে আরো অনেক মানুষের হয়তো প্রাণ দিতে হবে, কিন্তু এই সংস্কার অবশ্যই 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 হবে। এখন সেটার জন্য কি লাগবে? সেটার জন্য তো রাজনীতিবিদদের সচেতন হতে হবে। গত 17 বছর বিএনপি, জামাতে ইসলাম যারাই আওয়ামী সরকারের বিরুদ্ধে ন্যূনতম কথা বলছে তাদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে গিয়ে এভাবে সেফ হাউস নামে কারাগারে তাদেরকে রাখছে। এমনও মানুষ আছে যাদের আর এখনো খবরও পাওয়া যায়নি, আর ফিরে আসে নাই। এখন আসেন, এই যে কাজগুলো করছে আমাদের সাথে গত 17-18 বছর যে কাজগুলো করছে, এগুলার কি কোনো ধরনের আপনারা পরিবর্তন দেখছেন? আবার যে কাজগুলো হবে না, এটা কি নিশ্চয়তা এ পর্যন্ত কেউ দিছে? আবার যে হবে না, তাইলে আমরা কোন ভরসায়, কোন বিশ্বাসে আমরা আবার এটা দানবের হাতে, এই যে দানব বলতে দানব ব্যবস্থার হাতে আবার আমরা সবকিছু আমরা ছেড়ে দিব?
আবার বিএনপি নির্যাতিত হবে, নিপীড়িত হবে, গুম খুনের শিকার হবে, জামাত গুম খুনের শিকার হবে। এই যে আবার দেখবেন নতুন আলাপ আনছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি। আমার কমেন্ট সেকশনে গেলে দেখবেন আমি হচ্ছে রাজাকার। আমার জন্ম 1998